পারি না বাপু। কতবার বলেছি যে সকাল হলে আমার আমসত্ব ভাতা চাই চাই। দেখো তো মন্ত্রী, কেন এত দেরি হচ্ছে? উজির মশাই, এক্ষুনি যান পাকশালে, দেখে আসুন আমশক্ত ভাজা কত দূর হলো। ওকে শাস্ত্রী, বলি হারি তোমার আক্কেল। এইটুকু কাজ কি তোমার দ্বারা হবে না? তা শুনি, কি করতে আছোটা কি তুমি এখানে? উজির মশাই, দয়া করে রাগ করবেন না, আমি এক্ষুনি যাচ্ছি পাকশালে। একটা হেস্তো নেস্তো করে তবেই ফিরবো। বেশ, তবে যাও। সবাইকে বলি শোনো, বোম্বাগড়ের দেশে আইন কানুন আছে বটে বড় সর্বনেশ। সবাইকে বলি শোনো, বোম্বাগড়ের দেশে আইন কানুন আছে বটে বড় সর্বনেশ। প্রশ্ন করা বারণ শেখা, উত্তর যে নাই। প্রশ্ন করা বারণ শেখা, উত্তর যে নাই। দিগবাজি খাও, কানমলা খাও, থাকো আনন্দে। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। উজির মশাই, কত ঘেমে নিয়ে এই আমসত্ব ভাজাটা আনলু। বাহ বাহ, বেশ বেশ। তবে ঘেমেনে কেন? আমিও তো তাই বলতে যাচ্ছিলাম। আম ছিল গুটি কয়ে, আম কেটে রোদ্দুরে শুকাতে দিয়েছিল প্রতিবেশী। এদিকে শিব ঠাকুরের দেশে 21 আইন চলছে। এই রোদ সেই বৃষ্টি, এই বৃষ্টি সেই রোদ। রোদ না হলে আম শুকাবে কি করে? তা আম শুকালো? আম তো শুকালো, তারপর কড়াইতে তো ভাজতে হবে। শুনলাম বাজারে তেল পাওয়া যাচ্ছে না, অমনি খেন্তি মাসিকে পাঠালাম তেলেনির কাছে। অনেক বলে কয়ে রাজামশাইয়ের ভয় দেখিয়ে এক শিশি তেল আনলো সে। তাই দিয়েই তো খুব করে আমসত্ব ভাজা হলো। এই নিন। দাও। এই নিন মন্ত্রী মশাই। এই নিন রাজামশাই, আপনার আমশক্ত ভাজা। আমসত্ব ভাজা তো হলো, কিন্তু ছবির ফ্রেম কোথায়? ছবির ফ্রেম দিয়ে কি হবে রাজামশাই? এইসব বোকা বোকা প্রশ্ন আমাকে করো না তো। আমি হলাম বোম্বাগড়ের রাজা। আমসত্ব ভাজা নিয়ে রাজা কি করবে তা যদি তুমি না জানো, তবে তোমার মন্ত্র আবার মানেটাই কি? ঘাট হয়েছে রাজামশাই, আমি এক্ষুনি দেখছি ছবির ফ্রেমগুলো কোথায় গেল। উজির মশাই, এক্ষুনি যান ছবির ঘরে, দেখুন ছবির মিস্ত্রি কি করছে, আর ছবির ফ্রেমগুলো নিয়ে এসো। শাস্ত্রী, বলি আর কি, সকাল থেকে বাটির ব্যথায় পা দুটো পুরো টন টন করছে। তাই একটু যাও তো ছবি করে, যে কটা ছবির ফ্রেম হয়েছে নিয়ে আসো তো লক্ষ্মীটি। উজির মশাই, এ তো সামান্য কাজ, রাজামশাইয়ের আদেশ, এ তো মানতেই হবে। বেশ, তবে যাও। সবাইকে বলি শোনো, বোম্বাগড়ের দেশে আইন কানুন আছে বটে বড় সর্বনেশে। আহা বড় সর্বনেশে। প্রশ্ন করা বারণ, সেটা উত্তর যে নাই। প্রশ্ন করা বারণ, সেটা উত্তর যে নাই। বিজ্ঞপ্তি কেউ কানুলা খাও, থাকো আনন্দে। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। এত দেরি হলো যে? দেরি হবে না কেন? জঙ্গলে কাঠ কাটা রাজামশাইয়ের বারণ। অনেক বলে কয়ে রাজামশাইয়ের ভয় দেখিয়ে কাঠুরেকে রাজি করালাম। বললাম কাঠ কেটে আনো, তাই নিয়ে গেলুম চুতুরের কাছে। চুতুরাটা ঘুমাচ্ছিল, ঘর ঘর করে নাক ডাকছিল।
বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। এতক্ষণে তবে একটা কাজ হলো। এক্ষুনি সুদরকে কিছু নগদ বক্স হিসেবে পাঠাও, অন্তত 500 টাকা। উজির মশাই, এক্ষুনি যান ক্যাশিয়ারের কাছে, বলুন সুতরকে অন্তত 500 টাকা বকশিস দিয়ে আসতে। শাস্ত্রী, যাও ভাই, এইটুকু কাজ তো করো। যাচ্ছি হুজুর। এবার আমার কাজ হলো এই ছবির ফ্রেমে আমসত্ব ভাজাটাকে বাঁধিয়ে রাখা। বাহ বাহ, ভারী সুন্দর ভারী সুন্দর। দারুণ দারুণ, খুব সুন্দর। এ তো ভারী মজার কথা। ছবির ফ্রেমে ছবি ঝুলিয়ে রাখতে দেখেছি, কখনো আমসত্ত্ব ঝুলিয়ে রাখতে দেখিনি তো। এটাই তো মজা, বুঝলে? এটাই তো মজা। মজা করতে তো সবাই চায়, কিন্তু মজা কজন মজা করে বলো? মজা করা শিখতে হয় ব্রহ্মাগড়ের রাজার মতো। এমন রাজা কি তোমরা এই ভূভারতে কোথাও দেখেছো, শুনেছো? শুনবেও না শুনবেও না, শুধু কি আমি মজা করতে পারি? আমার এই রাজ্যের সবাইকে বলেছি মজায় থাকতে। দুঃখ দুঃখ মুখ করে থাকলে চলবে না, এটাই আমার আদেশ, বা বলতে পারো এই ব্রহ্মাগড়ের নিয়ম। রানীমা, রানীমা, সকাল হয়েছে, আর কত ঘুমাবে? উঠুন, আমি যে আপনার জন্য চা এনেছি। কে এলি রে, খেন্তি নাকি? হ্যাঁ, ঠিক ধরেছেন রানীমা। কি করে উঠবো বল? তুই কি জানিস না আমি কিছু খেতে ভালোবাসি না? তো জানি রানীমা, কিন্তু কিছু না খেয়ে বাঁচবেন কি করে? বাঁচা যায় রে, বাঁচা যায়, হাওয়া খেয়েও বাঁচা যায়। বলি, গাছ দেখিসনি কিরকম রোদ হাওয়া খেয়ে বেঁচে আছে? সে তো গাছ, আপনি মানুষ, আপনি রানী, আপনার ঘরে খাবার দাবারের কি কোনো অভাব আছে? কি করব? কুম্ভকর্ণের নাম শুনেছিস? সে তো 6 মাস ঘুমতো আর একদিন জাগতো, আবার 6 মাস ঘুমতো আবার একদিন জাগতো। শুনেছি রানীমা, শুনেছি। সে তো রাক্ষস ছিল, ব্রহ্মার বরে দুষ্টুটার ওই দশাই হয়েছিল। কি করব? আমার মাথায় যে অষ্টপ্রহর বালিশ বাঁধা, এই বালিশ ছেড়ে কি করে উঠি বল? আমার মাথায় কিছু আসে না রানীমা। ব্রহ্মাগড়ে এসব কি হচ্ছে? আবার কি হলো? আপনার যে দাদা, সকাল সকাল তার ঘরে গেলাম চা নিয়ে, গিয়ে দেখি না পাউরুটিতে বসে বসে পেরেক টুকছে। তারপর তারপর আমি বললাম, আপনার কি অন্য কোনো কাজ নেই? তিনি বললেন, কিসের কাজ? কাজ বলে এই পৃথিবীতে কিছু আসে নাকি? বলেই তিনি হো হো করে হেসে উঠলেন, আর তাতে দরদালান কাঁপতে লাগলো, আর আমার হাত থেকে চায়ের কাপ পিস মেঝেতে পড়ে ভেঙে চুরমার। ও, এই ব্যাপার। এ তো ছোট্ট মজা। হবে হয়তো। তো সেদিন গেলাম কবিরাজের কাছে। আমার ছেলে কানাই আর মেয়ে মিনু সর্দি হয়েছে। কবিরাজ কি বললো জানেন? কি বললো রে? কবিরাজ বলল, সর্দি হয়েছে, এর জন্য ওষুধের দরকার, 5 বার ডিগবাজি খেয়ে নাও, হয়ে যাবে। ঠিকই বলেছে, বোম্বাঘরে ওষুধ খাওয়া বারণ, বললেই হয় রাজা মশাইয়ের আদেশ। বলি, তোর ছেলে মেয়ে কি ঠিকবাজি খেলো রে? হ্যাঁ, তাই করলো ওরা। কষ্ট করে 5 বার ডিগবাজি খেলো, আর তাতেই সর্দি বাবাজি ভয় পালালো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের
রাজামশাইকে তারিফ করতে তিনি যা বলেন তাকে তাই করে, কেউ কোনো প্রশ্ন করে না, কারণ উত্তরই নেই। প্রশ্ন করবে সাহস কারাছে সেপাই তান্ত্রিক আছে কি করতে? ঠিক বলেছো, শুধু কি সেপাই শান্তি? এত বড় বড় কয়েকখানা জেল বানানো হয়েছে কি করতে? এত কিছু আছে বলেই তো রাজা এখনো ত্যাগ করেই না। রাজার হুকুম অক্ষরে অক্ষরে পালন করে। রাজামশাইয়ের আদেশগুলো কত চমৎকার আর কি মজার। যেমন বলেছেন, যে ছেলেরা হাতে সব কয়েককে দুচোখে আলতা মাখতে হবে। রাজা শুধু আদেশ দেয়নি, নিজে তা করেও দেখিয়েছে। রাজার আদেশে ওস্তাদেরা মাথায় ঘাড়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকে, তা জানো? শুধু একদিন নয়, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, শীত হোক, 6 ঋতুতে। রাজামশাই শুধু আদেশ জারি করে না, নিজেও তা করে দেখায়। বিশ্বলোচন শর্মা নিজে তা দেখে এসে বলেছেন, রাজামশাই গ্রীষ্মকালেও মাথায় ঘাড়ে লেবুড়িতে ঘুমাতে চান, ভাবতে পারো? সত্যি রাজামশাইয়ের জবাব হয়, তিনি যা বলেন তা করেও দেখান। রাজার আদেশে সবকিছুই তো হলো, আমাদের কাজটা যে করা হয়নি। রাজার কাছে খবর গেলে বিরাট জরিমানা হবে, তা জানো তো? একটু খোলসা করে বলবে, একটু হবে তো? আমি বুঝেছি, ডাক্তারি সঙ্গে গেছে তো শুধু পকেটে নিয়ে ঘুরতে হয়। তবে আর কি, এবার টাকের ওপর টাক টিকিট গুলো ভালোভাবে সাজাতে হবে, নয়তো বিপদ আছে। শুধু ডাক টিকিট ছাড়ালেই হবে না, রাত্রি হলেই ট্যাঙ্ক ঘড়িটা ভালো করে গরম ঘিয়ে ডুবিয়ে রাখতে হবে। মনে আছে, আগে ডাক টিকিট গুলো তো ছাটাতে দাও। মন্ত্রী, মনে পড়েছে, কাউকে পাঠাবো আমার শোকার ঘরে, দেখে আসুক সিরিজ কাগজ দিয়ে ঠিকঠাক করে আমার বিষয়টা পেতেছে কিনা। নিশ্চয় নিশ্চয়, আপনি কোনো চিন্তা করবেন না। হাঁ করে দেখছো কি? শাস্ত্রীকে পাঠাও রাজমশাইয়ের রাজসভা করে, দেখুন ঠিক করে শীর্ষ কাগজ দিয়ে বিছানাটা পেটাচ্ছি কিনা। শাস্ত্রী, বহুবার বলেছি রাজার আদেশগুলো মুখস্থ করে রাখবে। তুমি কি শোনোনি? আজ থেকে রাজা মশাইয়ের ঘরের বিছানা পাতা হবে সিরিজ কাগজ দিয়ে। আর বলতে হবে না উজির মশাই, আমি এক্ষুনি পাঠাচ্ছি। যাও তবে। সবাইকে বলি শোনো, গঙ্গাগড়ের দেশে আইন কানুন আছে বটে বড়ই সর্বনেশে। সবাইকে বলি শোনো, গঙ্গাগড়ের দেশে আইন কানুন আছে বটে বড়ই সর্বনেশে। প্রশ্ন করা বরং সেটা উত্তর যে নাই, প্রশ্ন করা বরং সেটা উত্তর যে নাই। ঠিকবাজি খাও কাই মালা খাও, থাকো আনন্দে। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। আজকের মতো ক্যান্টিনা শিখে দিয়ে সব ঠিকঠাক করে গেছি। কয়েকটা সিরিজ কাগজ ছেঁড়া ফাটা ছিল, বিছানায় ঠিকঠাক করে পেতে দিয়ে এসেছে। তবে যা মনে হলো ঘরে বেশি সিরিজ কাগজ নেই, তাই কোটালকে বলেছি কয়েক টন সিরিজ কাগজ ঘরে বোঝাই করে রাখতে, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। তুমি ভালো কাজ করেছো উজির মশাই, শাস্ত্রী কিন্তু অনেক ভালো কাজ করেছে, ওকে কিছু পুরস্কার দেওয়া উচিত। কি পুরস্কার দেব মন্ত্রী মশাই? তা আমাকে বলছো কেন? ক্যাশিয়ারকে বলে 500 টাকা দিয়ে দিন। দেখি কোষাধ্যক্ষ কি বলে। মাঝে মধ্যে শুনেছি তো কাঁচাগারে টাকাই থাকে না। চলো শাস্ত্রী। রাজামশাই, রাজামশাই
মশাই, এখন আর কেউ নেই, শুধু আপনি আর আমি। আর এই ঘরে পদে টজে আছে, তাতে কোনো কিছু যায় আসে না। তা তো দেখতেই পাচ্ছি। তবে শুরু করুন, চেঁচানোটা খুব দরকার, শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে। হুক্কা হুয়া। বাহ বাহ, ভারী সুন্দর, ভারী সুন্দর। দেখো মন্ত্রী, তুমি যে তোমার কাজটা ভুলে গিয়েছিলে। আর ভুল হবে না রাজামশাই, কাঠমিস্ত্রির ছেলে মাথায় কত বুদ্ধি, ও ঠিক মনে করে কলসিটা এনেছে, ওকে কিছু পুরস্কার দেওয়া উচিত। আজ সন্ধ্যেবেলা ক্যাশিয়ারকে বলে 500 টাকা দিয়ে দেবো, তার সাথে কাকে ঠ্যাং বাবা ঠ্যাং তো রয়েছেই। দেরি হয়ে যাচ্ছে কিন্তু, আগে তো নিজের কাজটা তো করো। আমি টাকডুম বাজাই, আমি টাকডুম বাজাই, বাংলাদেশের ঢোল। আমি টাকডুম বাজাই, সব ভুলে যাই তাও ভুলি না রাজা মশাইয়ের কোল। টাকডুম আমি টাকডুম বাজাই, বাংলাদেশের ঢোল। টাকডুম বাজাই, সব ভুলে যাই তাও ভুলি না রাজা মশাইয়ের কোল। টাকডুম বাজাই, টাকডুম বাজাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। তিনি যা বলেন তারই আদেশ, কেউ কোনো প্রশ্ন করে না, কারণ ধরেই নেই। প্রশ্ন করবে সাহস আছে, সেপাই যান্ত্রী আছে কি করতে? ঠিক বলেছো, শুধুই কি সেপাই শান্তি, এত বড় বড় কয়েকখানা জেল বানানো হয়েছে কি করতে? এত কিছু আছে বলেই তো প্রজা এখনো ত্যাগ করেই না। রাজার আদেশ অক্ষরে অক্ষরে পালন করে। রাজামশাইয়ের আদেশগুলো কত চমৎকার আর কি মজার। রাজামশাইয়ের আদেশে সিংহাসনে রোজ ভাঙা বোতল শিশি ঝোলাতে হবে। শুনেছি মন্ত্রীমশাই নাকি সারা রাত্রি ধরে ভাঙা বোতল আর শিশি বস্তায় করে সকাল হলে রাজসভায় এসে রাজা সিংহাসনে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখে। রাজা প্রশংসা পেতে এই কাজটি তিনি আর কাউকে করতে দেন না, নিজের হাতেই করেন। রাজা প্রশংসা পেতে তাকে কত পুরস্কার দেন, কি আর হিসেবে রাখছে বলো? অল্প ডায়লগ। এটা তো জানতাম না, সত্যি কত কিছু জানার আছে। কত কত আদেশ জারি হয় এই বোম্বাগড়ে। রাজার যেই কাকা, তার নাকি খুব নাচবার শখ, নাচতেও জানেন তিনি। ফুকর মালা রাজামশাইয়ের আদেশে বাজারে রাজামশাইয়ের আদেশে বাজারে ফুল বেচা বারণ। ফুকর মালা রোজ ছিঁড়ে দেয়। ফুকর মালা রান্নাতে বসে কত দাস দাসী তার হাতে অষ্টপ্রহর নাওয়া নেই, খাওয়া নেই। এটা তো জানতাম না।
কি চারদিকে প্রচার হচ্ছে, না খবরে কাগজে বিজ্ঞাপন বেরোচ্ছে, এসব করছে, করতে দাও। আমাদের কাজ আমাদেরই করতে দাও। নাও নাও, টাকের উপর ডাক টিকিট তো সাটাও, নাহলে কে খালি ডাক দেখে ফেলবে, রাজামশাইকে নালিশ করবে, ব্যাস তারপরে শুরু হবে 21শে আইন। ওরে বাবা, সর্বনাশ শুনেছি। 21টি পা ঘুরিয়ে তাকে 21 ঘন্টা ঝুলিয়ে রাখে। কেউ কাউকে পেতে চাই না ভাই, তাকে তো ডাক টিকিটটা মারা যায়। ওরে বাবা, সর্বনাশ শুনেছি। 21টি পা ঘুরিয়ে তাকে 21 ঘন্টা